আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা আজকে কিছু কথা বলবো নারীর ফিতনা সম্বন্ধে। নারীরা, মেয়েরা আমাদের জন্য ফিতনা। ঠিক আছে? আমরা বর্তমানে দেখতেছি যত উন্নত তত ওদের কাপড় কম। ঠিক আছে, আমি তো সবসময় দোয়া করি যে আল্লাহ সবসময় আপনি শীত দেন, ঠান্ডা দেন, বেশি বেশি ঠান্ডা দেন। কারণ দেখা যায় যে ঠান্ডার সময় মেয়েরা ভারী কাপড় পরে, তো তখন তাদের বেশি পোশাক পরতে হয়, কিন্তু এমনি সময় খুব ছোট্ট ছোট পোশাক তারা পরে বের হয়। এগুলো আমাদের জন্য ফিতনা। আমরা ফিতনায় পড়ি। ফিতনাটা মারাত্মক ফিতনা। আর আমাদের বর্তমান সমাজে যে ফ্রি মিক্সিং, যে অবাধ মেলামেশা চলতেছে, ঠিক আছে, আমরা স্কুল কলেজ গেলে দেখতে পাই ছেলেমেয়েরা একসঙ্গে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াখলুয়ান্না রুজুলান বিইমরাতিন ইল্লা কানা সালিসাহুমা শাইতান। যখন একটা মহিলা আর একটা পুরুষ একত্রিত হয়, তখন তাদের তৃতীয় জন থাকে শয়তান। তো একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে, তাদের তৃতীয় জন কে থাকবে? শয়তান। মাঝখানে থাকবে শয়তান। এটা যে কোনো, যে কোথাও হতে পারে। বাড়িতে দেবর ভাবি একসঙ্গে আছে, সেখানে কে থাকবে? একটা ঘরের ভিতরে আছে, তৃতীয় জন থাকবে শয়তান। চাচাতো, মামাতো, খালাতো বোন, যেই বান্ধবী, যেই থাকুক না কেন, যখন দুইজন একসঙ্গে থাকবে, একটা ছেলে একটা মেয়ে, তখন মাঝখানে থাকবে শয়তান। আর তখন তাদের অন্তরে খারাপ চিন্তা আসবে, খারাপ কথা আসবে, খারাপ চিন্তাধারা আসবে। এই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। ঠিক আছে, তাদের সঙ্গে একত্রিত হওয়া যাবে না গোপনে। যেখানে নিরিবিলি এরকম জায়গায় তাদের সঙ্গে একত্রিত হওয়া যাবে না, যদিও আত্মীয় হয়, যদিও আত্মীয় হয়। এটা খুব খারাপ বিষয়। তাহলে আমরা দেখলাম যে, দেখা যায় যে বান্ধবী, ফ্রেন্ড, ঠিক আছে, আমরা যেটাকে বর্তমানে বলি মেয়ে ছেলে বন্ধুও হয়। স্কুল কলেজে এগুলো বেশি। ভার্সিটিতে তো খুব খারাপ অবস্থা। আমাদের এমনিতে চোখে পড়ে যাগুলা, সুবহানাল্লাহ, খুব মারাত্মক অবস্থা। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই অবাধ মেলামেশা থেকে বেঁচে থাকতে হবে। যখন একটা নারী পুরুষ একত্রিত হবে, তখন মাঝখানে থাকবে শয়তান। আর তাদের ফিতনাটা ভয়াবহ। কেমন ভয়াবহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদারু আলা রিজালি মিনান নিসা। আমি আমার মৃত্যুর পরে, আমার পরে পুরুষদের জন্য অধিক ভয়াবহ ফিতনা আর কিছু রেখে যাচ্ছি না নারী অপেক্ষা। মানে পুরুষদের জন্য এত মারাত্মক ফিতনা আর কিন্তু নাই নারীর চেয়ে। নারী হচ্ছে মারাত্মক ফিতনা পুরুষদের জন্য। এজন্য সাবধান থাকতে হবে, মহিলা থেকে, নারী থেকে, মেয়ে থেকে সাবধান থাকতে হবে। যুবক ছেলেপেলেরা এখানে বেশি সমস্যা। আমরা যখন ক্লাস 7, 8, 9, 10-এ পড়তাম, তখন তো এরকম মোবাইল বা নেট অ্যাভেলেবেল ছিল না। ঠিক আছে, আমরা নেট নেওয়ার জন্য গাছে চড়তাম, বাইরে যেতাম যে নেট লাগবে। নেট, মানে নেট পাচ্ছে না ফোনে। তো এখন এমন অবস্থা, ঘরের ভিতরে লেপের তলেই কিন্তু এখন নেট পাওয়া যাচ্ছে, ওয়াইফাই, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওয়াইফাই। ও কি করতেছে ভিতরে? ঘরের ভিতরে লেপের তলে কি করতেছে? খারাপ ভিডিও। হ্যাঁ, তারপর আমরা কি দেখতাম যে মেসেজ করতো, ফোন নাম্বার নিয়ে মেয়েদেরকে মেসেজ করতো, কিন্তু এখন ফেসবুক অ্যাভেলেবেল, ভিডিও কলে কথা বলতেছে, হ্যাঁ, ভয়েস দিচ্ছে ইত্যাদি। এগুলো কি? ফিতনা। এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে হবে। রাসূল বলছেন যে, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। পুরুষদের জন্য অধিক ভয়াবহ আর ফিতনা নাই।